হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। এর আগের দিনের ক্লাসে কিন্তু আমি সংকীর্ণ অর্থে শিক্ষা এবং বৃহৎ অর্থে শিক্ষা এই নিয়ে কিন্তু আমি ডিটেইলস আলোচনা করেছিলাম এবং তোমাদের বলেছিলাম যে পরের দিন যেদিন আমার ভিডিও আসবে সেই ভিডিওটা কিন্তু সংকীর্ণ অর্থে শিক্ষা এবং বৃহৎ অর্থে শিক্ষা এই দুটোর মধ্যে যে পার্থক্য আছে সেটা নিয়েই কিন্তু আমার ভিডিও আসবে এবং সেই মতোই কিন্তু আজকে আমার আলোচনার বিষয় এটাই রয়েছে। সংকীর্ণ অর্থে শিক্ষা ও ব্যাপক অর্থে শিক্ষা এই দুটার মধ্যে কিন্তু পার্থক্য যেটা আছে সেটাই কিন্তু আজকে আমি আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা এবার তোমাদের টেক্সট বইতে দেওয়া আছে যে সংকীর্ণ অর্থে শিক্ষা এবং ব্যাপক অর্থে শিক্ষাকে যে মানে এই মানে শিক্ষার যে এই যে দু রকমের অর্থ যে পাই, এইটাকে যে এদের দুজনের মধ্যে যে আমি পার্থক্য করব, কিন্তু কোন কোন জিনিসের ওপর বা কোন কোন বিষয়ের ওপর, জিনিস বলাটা ভুল হবে, কোন কোন বিষয়ের ওপর আমি এদের দুজনের মধ্যে পার্থক্য করব সেই বিষয়গুলো কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে এবং সেই মতোই কিন্তু আমি এখানে তুলেছি। ঠিক আছে, আচ্ছা চলো আর কথা না বাড়িয়ে আজকের যে ক্লাস আছে সেটা আমি শুরু করছি। দেখো সবার প্রথমে আছে কিন্তু অর্থ। ঠিক আছে, প্রথমে আমি সংকীর্ণ অর্থেটা বলবো, তারপরে কিন্তু আমি ব্যাপক অর্থেটা বলবো। তো তাহলে অর্থর দিক থেকে যদি সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে হয় তাহলে আমাকে বোঝা যায়, মানে আমরা বলতে পারি যে সংকীর্ণ অর্থে শিক্ষায় কিন্তু এখানে শিক্ষকের নির্দেশনা, পুস্তকের জ্ঞানের মাধ্যমে কিন্তু কিছু যে দক্ষতাগুলো আছে সেই কৌশল আয়ত্তের শিক্ষা, মানে আমি যেটা বলেছিলাম যে পুঁথিগত শিক্ষা বা বিদ্যালয় কেন্দ্রিক শিক্ষা। ঠিক আছে, এই অর্থে। এবং ব্যাপক অর্থে যদি বলতে হয় তাহলে কিন্তু বলা যায় যে শিশুর যে অন্তর্নিহিত সুপ্ত সকল রকমের সম্ভাবনাগুলো রয়েছে সেগুলোর বিকাশ সাধনের শিক্ষাই হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা। তাহলে অর্থের দিক থেকে যদি আমাদের এদের দুজনের মধ্যে পার্থক্য করতে হয় তাহলে কিন্তু মানে এটাই যে সংকীর্ণ অর্থে শিক্ষায় রাখবে হচ্ছে পুঁথিগত এবং ব্যাপক অর্থে রাখবে কিন্তু শিক্ষার মধ্যে শিশুর মধ্যে যে অন্তর্নিহিত সুপ্ত সম্ভাবনাগুলো রয়েছে তার বিকাশ সাধন। ঠিক আছে, এরপরে দেখো রয়েছে শিক্ষার লক্ষ্য। শিক্ষার লক্ষ্য হচ্ছে শিশুকে কিন্তু ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত করে দেওয়া, কারণ আমরা আগের দিনে দেখেছি যে সংকীর্ণ অর্থে শিক্ষায় কিন্তু বলা হয়েছে যে এটা একটা সীমাবদ্ধতার মধ্যে থাকে এই শিক্ষাটা, কিন্তু ব্যাপক অর্থে শিক্ষায় কিন্তু শিশুর ওভারঅল ডেভেলপমেন্টটা হচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু কোনো বাধা ধরা আর থাকে না। এরপরে শিক্ষার উদ্দেশ্য। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে শিশুকে পঠন লিখন গণিতের জ্ঞান প্রদান, মানে পাঠ্যপুস্তকের মধ্যে যে সমস্ত জ্ঞানগুলো রয়েছে সেগুলো কিন্তু সংকীর্ণ অর্থে শিক্ষায় দেওয়া হয়। এবং ব্যাপক অর্থে শিক্ষায় কিন্তু শিশুকে পঠন লিখন গণিত আমোদ প্রমোদ অধিকার দায়িত্ব নাগরিকতা সমস্ত কিছুর জন্য কিন্তু তৈরি করে দেওয়া হয়, যাতে সে মানে নিজের স্কুল জীবনটা মানে পার করে তার পরবর্তী যে জীবনটা থাকে সেখানেও যেন সে সুন্দরভাবে কিন্তু নিজেকে স্ট্যান্ড করতে পারে। এরপরে শিক্ষার ব্যাপ্তিকাল। শিক্ষার ব্যাপ্তিকালে বিদ্যালয় স্তর থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত কিন্তু এই সংকীর্ণ অর্থে শিক্ষার যে গণ্ডিটা আছে সেটা কিন্তু থাকে, কিন্তু ব্যাপক অর্থে শিক্ষাটা কিন্তু মানে একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে শিক্ষাটা সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে ব্যাপক অর্থে শিক্ষা। এরপরে রয়েছে শিক্ষার বিষয়বস্তু। শিক্ষার বিষয়বস্তু এই অর্থে শিক্ষার নির্দিষ্ট কিছু বিষয় নির্দিষ্ট সময় শিক্ষার্থীদের শেখানো হয়, ঘুরে ফিরে ওই পয়েন্টটাই আসে পুঁথিগত শিক্ষা বা বিদ্যালয় কেন্দ্রিক শিক্ষা। কিন্তু ব্যাপক অর্থে শিক্ষায় কিন্তু দেখো শিক্ষার্থীকে বহুমুখী এবং বৈচিত্র্যপূর্ণ শিক্ষায় কিন্তু শিক্ষিত করা হয়, মানে তার যে জানার ব্যাপারটা বা তার যে শেখার ব্যাপারটা সেটা কিন্তু একটা গণ্ডির মধ্যে আটকে থাকবে না, সেটা কিন্তু অবাধ উন্মুক্ত। ঠিক আছে, এরপর দেখো শিক্ষার পদ্ধতি। শিক্ষার পদ্ধতি এই শিক্ষণ পদ্ধতি মৌখিক আবৃত্তিমূলক ও আলোচনা নির্ভর এবং ব্যাপক অর্থে শিক্ষা তোমাদের টেক্সট বইতে যেভাবে দেওয়া আছে সেখানে দেওয়া আছে যে এই শিক্ষায় শিক্ষার্থীর মানসিক সক্রিয়তা আত্মপ্রচেষ্টা এবং কর্মের মাধ্যমেই কিন্তু শিক্ষা লাভ যে ব্যাপারটা আছে সেটা কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, এরপরে দেখো শিক্ষার্থীর ভূমিকা। শিক্ষার্থীর ভূমিকা, এখানে শিক্ষার্থী কিন্তু নিষ্ক্রিয় শ্রোতা। আমরা এর আগের দিনে সংকীর্ণ অর্থে শিক্ষা আলোচনা করতে গিয়ে দেখেছি যে সেইখানে কিন্তু শিক্ষার্থীর কোনো আগ্রহ রুচি সামর্থ্য কোনো কিছুর ওপর কিন্তু সেভাবে ফোকাস করা হয়নি, কিন্তু অপর পক্ষে ব্যাপক অর্থে শিক্ষায় কিন্তু ঠিক এর অপোজিট যে ব্যাপারটা, যে সেখানে হচ্ছে শিক্ষক একজন শিক্ষার্থীর সাথে কিন্তু বন্ধুর মতন মিশবে, শিক্ষার্থীর যে রুচি আগ্রহ সামর্থ্য সেগুলো কিন্তু সবার আগে স্থান পাবে। ঠিক আছে,
এরপর দেখো সংকীর্ণ অর্থে শিক্ষকের ভূমিকা বলতে পারো যে নায়কের মতন, উনি যেটা ঠিক করে দেবেন তো সেই অ্যাকর্ডিং কিন্তু মানে শিক্ষা ব্যবস্থা বলো বা মানে পড়াশোনার যে ছাঁচ বা ধরন বলো সেটা কিন্তু এগোবে। কিন্তু ব্যাপক অর্থে শিক্ষায় কিন্তু মানে সেখানে শিক্ষক বন্ধুর মতো শিক্ষার্থীদের সাথে আচরণ করবে এবং সেখানে কিন্তু শিক্ষার্থীকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, ঠিক আছে, তার রুচি আগ্রহ সামর্থ্য অনুযায়ী। এবং এই পাশে রয়েছে শিক্ষায় শৃঙ্খলা। এখানে বলা হয়েছে যে শিক্ষার বাহ্যিক শৃঙ্খলা পুরস্কার তিরস্কারের দ্বারা কিন্তু শৃঙ্খলা নিয়ন্ত্রিত হয়। তার মানে কি, গণ্ডিবদ্ধ একটা শিক্ষা, বিদ্যালয়ের শিক্ষা, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় সব জায়গায় তো আমরা দেখেছি যে রেজাল্টের একটা ব্যাপার থাকে, বা দেখো যে ক্লাসে পড়া না পারলে নানা ধরনের পানিশমেন্ট দেওয়া হয়, তো এই সমস্ত কিছুই রয়েছে। এবং শিক্ষা শৃঙ্খলায় ব্যাপক অর্থে বলা হচ্ছে যে এই শিক্ষা সংস্থাগুলি হলো প্রকৃতি, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম, সামাজিক সংস্থা। মানে যত মানে কি বলবো উন্মুক্ত ব্যাপারগুলো রয়েছে সব কিন্তু আমরা ওই শিক্ষার ব্যাপক অর্থেই খুঁজে পাই। এরপর রয়েছে শিক্ষায় সংস্থা। সংকীর্ণ অর্থে দেখা যায় যে বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, পরিবার, মাদ্রাসা এই সমস্ত কিন্তু সংকীর্ণ অর্থে শিক্ষায় আসছে। এবং ব্যাপক অর্থে শিক্ষায় কিন্তু প্রকৃতি, পরিবার, শিক্ষার প্রতিষ্ঠান, গণমাধ্যম, সামাজিক সংস্থা এই সমস্ত কিছুই কিন্তু ব্যাপক অর্থে শিক্ষায় আসছে। তাহলে এর সাথে সাথে কিন্তু আজকে আমার যে আলোচনার বিষয় ছিল সেটাও শেষ হচ্ছে। এবং দেখো আমি সর্বোপরি একটা কথা তোমাদের সবসময় বলতে চাই যে পুরো বিষয়টাকে বুঝে নাও। পুরো বিষয়টা যখন ক্লিয়ার হবে নিজের থেকেই দেখা যাচ্ছে যে পয়েন্টস বার করে করে তোমরা পার্থক্য তৈরি করতে পারছো। এত কিছুতে না গিয়ে সবার আগে ক্লিয়ার করো সংকীর্ণ মানে কি, খুব ছোট গণ্ডির মধ্যে আবদ্ধ একটা শিক্ষা, ব্যাপক মানে কি একেবারে খোলামেলা উন্মুক্ত শিক্ষা, যেখানে আমরা কিন্তু নিজেদেরকে সমাজের উপযোগী যেভাবে গড়ে তুলতে পারি সেই শিক্ষা কিন্তু আমরা পাই। তো এই ছিল আজকের ক্লাস। আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের আশা রাখলাম। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।